আমরা প্রথম অধ্যায়ের প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অর্থাৎ সৃজনশীলের ঘর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো দেখব। প্রথমে আমরা লক্ষ্যের প্রকারভেদ ও তার ব্যাখ্যা করো এই টপিকটা দেখব। এমনিও আমরা এর আগেও দেখেছি যে লক্ষ্যের যে টপিকটা, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য। সো এই টপিকটা দেখা লাগবে। এরপর গৃহ ব্যবস্থাপনা উদ্দেশ্য, যেহেতু গৃহ ব্যবস্থাপনাটা হচ্ছে চ্যাপ্টারের নাম, সো সেটা অবশ্যই একটা বেসিক থেকে যদি কোয়েশ্চেন করে তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য অথবা এটার কাঠামো এবং ধাপগুলো কোনগুলো প্রথম সেকেন্ড পৃষ্ঠাতেই দেখবা তোমরা সবাই যে একটা কাঠামো দেওয়া আছে, ধাপ দেওয়া আছে ওই চিত্রের মতো। ওই জিনিসটি হচ্ছে কাঠামো বা ধাপ। পরবর্তীতে যেই টপিকটি দেখব সেটি হচ্ছে গিয়ে পরিকল্পনার ধাপ ব্যাখ্যা করে, এটা হচ্ছে গিয়ে বইয়ে পেয়ে যাব। এরপর নিয়ন্ত্রণের ধাপগুলো ব্যাখ্যা করে সেটাও পেয়ে যাব। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটাও আমরা দেখে নেব। এই টপিকগুলো মোটামুটি আমাদের আয়ত্ত থাকতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, যেমন গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য যদি লিখি তাহলে অবশ্যই সংজ্ঞাগুলো মাস্ট লিখতে হবে। যেমন যদি আমরা সাপোজ যে নিয়ন্ত্রণের ধাপগুলো ব্যাখ্যা করি, এরকম একটি প্রশ্ন এসেছে, অথবা সৃজনশীলের সাথে হচ্ছে গিয়ে সামঞ্জস্য রেখে এরকমভাবে এসেছে যে উপরে যে ধাপটির কথা লেখা হয়েছে আমরা বুঝতে পারছি যে এটা নিয়ন্ত্রণের ধাপ, এই ধাপটি ব্যাখ্যা করে এইভাবে আসবে। তো এইভাবে যদি আসে, প্রথমেই আমাদের লিখতে হবে কি নিয়ন্ত্রণের সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞাটা মাস্ট লিখতে হবে যে নিয়ন্ত্রণ কাকে বলে, গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের যে ধাপটি যে কয় নাম্বারে আসে, এইভাবে লিখে তারপর হচ্ছে কি এটা ইন্ট্রোডাকশন, সুন্দর একটা ইন্ট্রোডাকশন। আর সুন্দর একটা ইন্ট্রোডাকশন ছাড়া কিন্তু আমাদের যে উত্তরটি হবে সে উত্তরটি গোছানো হবে না, ঠিক আছে? সো সেরকমভাবে প্রত্যেকটি টপিকে, যেমন গৃহ ব্যবস্থাপনা উদ্দেশ্য যদি বলি সেখানে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা, লক্ষ্যের প্রকারভেদ যদি লিখি সেখানে লক্ষ্যের হচ্ছে গিয়ে সংজ্ঞা। তাছাড়া যদি সময় থাকে আরও গোছানোর জন্য নাম্বারের জন্য উচ্চতর দক্ষতা যদি আসে, সেক্ষেত্রে আমরা কি করব যে একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করব যে এখানে লক্ষ্য লিখবো, লক্ষ্য তিন প্রকারে তাহলে ডায়াগ্রাম দিব, ঠিক আছে? যে এখানে হচ্ছে গিয়ে স্বল্প মেয়াদি, মধ্যবর্তী মেয়াদি, দীর্ঘমেয়াদী। তো এরকম ডায়াগ্রামগুলো আমরা অ্যাড করব নাম্বারের জন্য। সেক্ষেত্রে আমাদের মার্কসগুলো কিন্তু ফুল আসার মতো একটা যোগ্যতা রাখবে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা অ্যান্সারগুলো দিব ইনশাল্লাহ।